আজকের বিষয় মুক্তিবেগ। মুক্তিবেগের সংজ্ঞা এরকম যে ন্যূনতম বেগে ছুটলে কোনো বস্তু পৃথিবীপৃষ্ঠ বা অন্য কোনো গ্রহ বা উপগ্রহের পৃষ্ঠ থেকে তার মহাকর্ষীয় আকর্ষণের বাইরে চলে যেতে পারে তাকে ওই গ্রহ বা উপগ্রহের ক্ষেত্রে বস্তুটির মুক্তিবেগ বা মুক্তিদূরত্ব বলা হয়। অর্থাৎ পৃথিবীর জন্য যদি আমরা ভাবি, পৃথিবীর জন্য যদি কোনো বস্তুকে উপর দিকে ছোড়া হয় এবং সেটা যদি পৃথিবীর আকর্ষণ বলকে ছেড়ে বাইরে চলে যায়, অর্থাৎ পৃথিবীর আকর্ষণ থেকে যদি মুক্তি লাভ করে, সেক্ষেত্রে সেই বেগটাকেই বলা হবে মুক্তিবেগ। এখানে আমরা মুক্তিবেগের গণনা করব বা গাণিতিক সমীকরণ কি আসে সেটা দেখব। তাহলে ক্যালকুলেশনের জন্য আমরা পৃথিবীকেই নিচ্ছি, ধরে নিচ্ছি এটা পৃথিবী আছে, এটা এর মূল বিন্দু ও, এটাকে ই দিয়ে ডিনোট করা হচ্ছে। তাহলে পৃথিবীর ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি ক্যাপিটাল আর, অর্থাৎ উপরিতলে কেন্দ্র থেকে উপরিতলের দূরত্ব হচ্ছে ক্যাপিটাল আর। এইবার কোনো বস্তুকে আমরা এখান থেকে ধরে নিচ্ছি অসীমে পাঠাবো। অসীম বলতে যেখানে পৃথিবীর কোনো আকর্ষণ বল ওই বস্তুটির উপর থাকবে না। তাহলে আমরা নিতে পারি পৃথিবীর ভর সমান ক্যাপিটাল এম, পৃথিবীর ব্যাসার্ধ সমান ক্যাপিটাল আর, বস্তুর ভর সমান স্মল এম। ধরে নিচ্ছি যে বস্তুটাকে ছোড়া হবে তার ভরটা ধরে নিচ্ছি স্মল এম। এবার কোনো একটা সময় যদি বস্তুটা এম ভরের বস্তুটা কেন্দ্র থেকে এক্স দূরে অবস্থান করে, তাহলে এক্স দূরত্বে এম ভরের বস্তুর উপর যে পরিমাণ আকর্ষণ বল হবে তাকে যদি আমরা এফ দিয়ে ডিনোট করি, লিখতে পারবো মহাকর্ষীয় সূত্র অনুযায়ী জি ক্যাপিটাল এম স্মল এম বাই এক্স স্কোয়ার। এবার এই বস্তুটাকে যদি আমরা আরও কিছুটা ডিসপ্লেসড করি, অর্থাৎ ডিএক্স পরিমাণ সরাই, তাহলে ডিএক্স পরিমাণ সরাতে যে পরিমাণ কৃতকার্য হবে তাকে ডিডাব্লিউ দিয়ে ডিনোট করলে লিখতে পারবো এফ ইন্টু ডিএক্স। তাহলে মান বসালে পাবো ডিডাব্লিউ ইকুয়ালস টু এফ এর মান বসাতে পারি জি ক্যাপিটাল এম স্মল এম বাই এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। এবার যদি ইন্টিগ্রেশন করি মোট কৃতকার্যের মান পেয়ে যাব। এবার ইন্টিগ্রেশন লিখতে পারি 0 টু ডাব্লিউ লিমিট ডিডাব্লিউর ইকুয়ালস টু এটা হয়ে যাবে জি ক্যাপিটাল এম স্মল এম ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার -2 ডিএক্স। এক্ষেত্রে লিমিটটা হবে পৃথিবীর উপরিতল অর্থাৎ আর দূরত্ব থেকে ইনফিনিটি পর্যন্ত। তাহলে ইন্টিগ্রেশন করলে মোট কৃতকার্য অসীমে নিয়ে যেতে তার মান হয়ে যাবে ডাব্লিউ ইকুয়ালস টু চলে আসবে জি ক্যাপিটাল এম স্মল এম এক্স টু দি পাওয়ার -2 প্লাস 1 বাই -2 প্লাস 1 আর টু ইনফিনিটি। और এখান থেকে আমরা নিতে পারবো ডাব্লিউ ইকুয়ালস টু জি ক্যাপিটাল এম স্মল এম 1 বাই এক্স, আগে একটা মাইনাস সাইন থাকবে, তো ক্যাপিটাল আর টু ইনফিনিটি। और এখান থেকে নিতে পারবো ডাব্লিউ ইকুয়ালস টু জি ক্যাপিটাল এম স্মল এম 1 বাই, প্রথমে লোয়ার লিমিট বসাচ্ছি কারণ মাইনাস সাইন আছে, মাইনাস অফ 1 বাই ইনফিনিটি। এবার আমরা জানি 1 বাই ইনফিনিটি ইকুয়ালস টু 0 হয়, অতএব আমরা নিতে পারবো ডাব্লিউ ইকুয়ালস টু জি ক্যাপিটাল এম স্মল এম বাই ক্যাপিটাল আর। অর্থাৎ আর উচ্চতা থেকে বা পৃথিবীর উপরিতল থেকে কোনো বস্তুকে যদি অসীমে পাঠাতে হয় তার জন্য যে পরিমাণ কৃতকার্য হবে তার মান হয়ে যাচ্ছে জিএমএম বাই ক্যাপিটাল আর। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে ডিনোট করছি। এবার এখানে যে পরিমাণ কৃতকার্য হচ্ছে সে পরিমাণ কৃতকার্যের জন্য যে শক্তি দরকার সেইটা আমরা বস্তুটাকে গতিশক্তির আকারে দিতে পারি। তাহলে গতিশক্তি যদি ক্যাপিটাল ই ধরি, ক্যাপিটাল ইকে লিখতে পারবো হাফ এম ইন্টু ভি স্কোয়ার, যেখানে ভি ইকুয়ালস টু মুক্তিবেগ, মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটি, ই সাফিক্সে দেওয়া আছে এসকেপ ভেলোসিটির জন্য। তাহলে এটা আমরা 2 নাম্বার ইকুয়েশন নিতে পারি। তাহলে 1 সমান 2 যদি করি আমরা লিখতে পারবো 2 যদি হয় সেক্ষেত্রে আমরা গতিশক্তির আকারে মোট শক্তিটা দিচ্ছি হাফ এম ভি স্কোয়ার ইকুয়ালস টু লেখা যেতে পারে জি ক্যাপিটাল এম স্মল এম বাই ক্যাপিটাল আর। এবার এটাকে আমরা অ্যারেঞ্জ করতে পারি, অ্যারেঞ্জ করলে পেয়ে যাব বোথ সাইড স্মল এম ক্যান্সেল হচ্ছে, এই এম এর সাথে এই এমটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, পড়ে থাকবে ভি স্কোয়ার ইকুয়ালস টু 2 জি ক্যাপিটাল এম বাই আর। এবার আগে আমরা প্রমাণ করেছি জি ক্যাপিটাল এম ইকুয়ালস টু জি ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার হয়। এটাকে রিপ্লেস করলে পেয়ে যাব ভি স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু জি ক্যাপিটাল আর স্কোয়ার বাই আর, और লিখতে পারি ভি ইকুয়ালস টু √2 জি
ক্যাপিটাল আর। এটাই হচ্ছে এক্ষেত্রে মুক্তিবেগের সমীকরণ। তাহলে যদি আমরা এক্সাম্পল নিচ্ছি পৃথিবীর জন্য, তাহলে পৃথিবীর জন্য জি ইকুয়ালস টু আমরা নিতে পারি 9.8 এসআইতে মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং ক্যাপিটাল আর ইকুয়ালস টু 6400 কিলোমিটার, বা এটা 10⁻³ মিটার লেখা যেতে পারে, বা এটাকে লিখতে পারি আমরা 6.4 × 10⁻6 মিটার। তাহলে যদি ক্যালকুলেশন করি ভি ইকুয়ালস টু চলে আসবে √2 × 9.8 × 6.4 × 10⁻6। তো এটা ক্যালকুলেশন করলে মোটামুটি 11.2 কিলোমিটার পার সেকেন্ড আসবে। অর্থাৎ পৃথিবীর ক্ষেত্রে মুক্তিবেগের মান হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। যদি কোনো বস্তুকে আমরা উলম্ব দিকে 11.2 কিলোমিটার পার সেকেন্ড বেগ প্রদান করতে পারি, তাহলে ধরে নেওয়া যায় ওটা পৃথিবীর আকর্ষণ বল ছাড়িয়ে বাইরে চলে যাবে। অন্যান্য বাধা এক্ষেত্রে প্রযোজ্য নয় বা সেগুলো উপেক্ষণীয়। যদি হয় সেক্ষেত্রে ওটা পৃথিবী পৃষ্ঠ ছাড়িয়ে বাইরে চলে যাবে। তো একইভাবে যদি এটা চাঁদের জন্য হতো, চাঁদের জন্য জি এর মানটা 9.8/6, কারণ পৃথিবীর সাপেক্ষে জি এর অভিকর্ষীয় ত্বরণ তার 1/6 গুণ হয়, সেক্ষেত্রে মুক্তিবেগের মানটা অবশ্যই অনেকটাই কম হয়ে যাবে। তো সেটা আমরা তুলনা করে নির্ণয় করতে পারি। নেক্সট আমরা আলোচনা করব পৃথিবীর বায়ুমণ্ডলে হাইড্রোজেন ও হিলিয়াম অর্থাৎ হালকা গ্যাসের দুষ্প্রাপ্যতা বা হালকা গ্যাস পাওয়া যায় না কেন সেটা। তাহলে গ্যাসের ক্ষেত্রে আরএমএস মান যদি সিআরএমএস দিয়ে ডিনোট করি, গড় বর্গবেগের মান হয় √3RT/m। তাহলে দেখা যাচ্ছে এখানে 3টা সংখ্যা মান, 8টা হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, পড়ে থাকছে টিআরএম। তাহলে এখান থেকে আমরা বলতে পারি সিআরএমএস প্রপোর্শনাল টু √T প্রপোর্শনাল টু 1/√m। তাহলে এখান থেকে আমরা ব্যাখ্যা দিতে পারি, যেহেতু পৃথিবীর সৃষ্টির সময় টি এর মানটা উচ্চ ছিল, টি এর মান তাপমাত্রা বেশির জন্য উচ্চ ছিল, এবং যেহেতু হালকা গ্যাস তাই এম এর মানটা ক্ষুদ্র বা ছোট, যেমন হাইড্রোজেন বা হিলিয়াম। সেক্ষেত্রে এম এর মানটা কম হওয়ার জন্য কি হবে, সি এর মানটা বৃদ্ধি পাবে, আবার টি এর মানটা বেশি থাকার জন্য সি এর মানটা বৃদ্ধি পাবে। তাহলে পৃথিবীর সৃষ্টির সময় পৃথিবীর বায়ুমণ্ডলে যদি ধরে নেওয়া হয় যে হালকা গ্যাসগুলো ছিল, অর্থাৎ হিলিয়াম বা হাইড্রোজেন গ্যাস ছিল, সেক্ষেত্রে এদের তাপমাত্রাটা বেশি থাকার জন্য এবং ভরটা কম হওয়ার জন্য এদের যে গড় বর্গবেগটা ছিল সেটা প্রায় মুক্তিবেগের কাছাকাছি ছিল বা বেশি মানের ছিল, যার জন্য কি হয়েছে সেটা পৃথিবীর বায়ুমণ্ডলকে ছাড়িয়ে পৃথিবীর বাইরে চলে গেছে, যার জন্য পৃথিবীর বায়ুমণ্ডলে হাইড্রোজেন বা হিলিয়াম গ্যাস পাওয়া যায় না।